আবার একটি নতুন লাশ এবং হচ্ছে গিয়ে পতাকা মিছিল ভারতের সাথে, এবং সেই পতাকা বৈঠকের মধ্যে দিয়েই হয়তোবা আবার এই লাশটাকে ফিরিয়ে আনা হবে বাংলাদেশে। পরবর্তীতে কি হবে এ নিয়ে আবারও নিরাপত্তা, কত লাশ পড়বে ভারতের সীমান্তে, অর্থাৎ বাংলাদেশিরা কত মরবে আর ভারতে সীমান্তে, বা ভারতের বিএসএফ কত বাংলাদেশিকে তাদের গুলি দিয়ে পাখির মতো হত্যা করবে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। এই সীমান্ত হত্যাকাণ্ড থামবে নাকি আরও বাড়তে থাকবে? ভারতের সাথে বাংলাদেশের এক অস্থিরতার সম্পর্ক চলছে, এবং সেই অস্থিরতার সম্পর্কর সূত্রপাতটা কোথা থেকে হয়েছে তা আপনারা ভালো করেই জানেন। এই সম্পর্কের যে অবনতি, এই সম্পর্কের অস্থিরতা, এই টান টান উত্তেজনা কমবে কি কখনো, নাকি সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকবে? ভবিষ্যৎ বলা যায় না, কিন্তু একটু আন্দাজ করা যায় যে ভারতের সাথে হয়তোবার বাংলাদেশের সাথে সুসম্পর্ক হচ্ছে না। এটা একদম অকপটেই বলা যেতে পারে যে বাংলাদেশের সাথে আর ভারতের সাথে সুসম্পর্ক হবে না। যদি না হয় তাহলে কি যে হত্যাকাণ্ডগুলো ঘটবে বা ঘটাচ্ছে ভারতের বিএসএফ, এই হত্যাকাণ্ডগুলো কি শুধু পতাকা বৈঠক দিয়েই লাশগুলো ফিরিয়ে আনতে হবে, নাকি এর একটি প্রতিক্রিয়া? আচ্ছা বলেন তো, স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশের বিজিবির গুলিতে কতগুলো বিএসএফের সদস্য বা হচ্ছে ভারতের নাগরিক মারা গিয়েছে? শুধু কি বাংলাদেশিরাই কি ভারতে প্রবেশ করে অবৈধভাবে? ভারতীয়রা কি বাংলাদেশে অবৈধভাবে আসে না? অবশ্যই আসে। সেক্ষেত্রে তাদেরকে কেন লক্ষ্য করে গুলি করা হচ্ছে না? বিএসএফ কেন ভারতীয় নাগরিকদের উপরে গুলি চালাচ্ছে না? বা বিজিবি কেন ভারতের নাগরিকদেরকে টার্গেট করে গুলি করছে না? এজন্য একটা বিষয় প্রমাণিত হয় যে আসলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু গুলিগুলো চালানো হচ্ছে। বিএসএফের যারা গুলি করছে সদস্যরা যারা রয়েছেন, তারা জানে যে ওটা বাঙালি। ওটা বাঙালি দেখার পরেই, বাংলাদেশের নাগরিক জানার পরেও তারা গুলি চালাচ্ছে, কারণ তারা চায় বাংলাদেশের সীমান্ত যেন সবসময় বাংলাদেশিদের রক্তে রঞ্জিত হোক। এটাই তাদের চিন্তা এবং হচ্ছে ভাবনা, এটাই চলছে। এই আর আমাদের বাংলাদেশে যে বিজিবি কর্মকর্তা যারা রয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে কি পতাকা বৈঠকের মধ্যে দিয়ে এই লাশগুলোকে ফিরিয়ে নিয়ে আসা। আর কত লাশ আমাদের এরকম পতাকা বৈঠক দিয়ে নিয়ে আসতে হবে ফিরিয়ে? আর একটু জবাব চাই যারা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন, যারা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন যিনি, তাকে একটু বলতে চাই যে আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সামরিক বাহিনীর আপনি মোড়ল হিসেবে দায়িত্ব রয়েছেন, তো আপনি কী দায়িত্বটা পালন করছেন? আপনার বেশ কিছু কর্মকাণ্ড আপনার খুব প্রশংসা কুড়াচ্ছে, প্রশংসা পাওয়ার উপযুক্ত এবং প্রশংসা প্রতিনিয়ত আপনি পাচ্ছেন, কিন্তু এই সীমান্তে যে হত্যাকাণ্ড, ভারত আর হচ্ছে বাংলাদেশের সীমান্ত যে উত্তেজনা, সেই 5ই আগস্টের পরে সেই উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে উঠেছে, এটার শুরু হওয়া কোথায়? এটা কি শান্ত করা সম্ভব না? নাকি বাঙালি মারবে আর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আপনারা গিয়ে পতাকা বৈঠক দিয়ে সেই বাঙালির লাশটা আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন? এই হচ্ছে আপনাদের পতাকা বৈঠক, এই হচ্ছে আপনাদের সীমান্ত নিরাপত্তা রক্ষা, এই হচ্ছে সীমান্ত রক্ষাকারী বাহিনীদের নিরাপত্তা জোরদারের একটি নমুনা। প্রতিনিয়তই পাকিস্তানের কথা বলি, আমরা একটু পাকিস্তানের উদাহরণ নিয়ে আসলাম যে পাকিস্তানের নাগরিকদের হত্যা বা পাকিস্তানের সাথে ভারতের কি চলছে আপনারা জানেন। পানি বন্টন নিয়ে যে কোনো ঘটনায় তুমুল গোলাগুলি হচ্ছে, এদিক থেকে বাংলাদেশিদেরকে আবার শুলে চড়াচ্ছে, বলি দিচ্ছে ইন্ডিয়ানরা। সে বিষয়ে আমরা কেন চুপ? খবর রয়েছে, খবরটা বলতে চাই, এবং হচ্ছে গিয়ে যা কর্তব্যরত রয়েছেন, যারা মোড়ল রয়েছেন, যারা এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে বলতে চাই যে আপনারা একটু একটু শূন্যচোদ দেন, একবার ভারতকে একটু ওয়ার্নিং দিয়ে দেখেন।
ভারতের বিষয়ে একটু সচেতন হন, ভারতকে এখনই রুখে দেওয়ার চেষ্টা করুন, তা নাহলে হয়তো ভবিষ্যতে আরও আমাদেরকে পস্তাতে হবে। খবরে যাই, হেডলাইন আছে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, অত্যন্ত দুঃখর একটি সংবাদ। কেন তাদেরকে আহ, সীমান্তে হত্যা করা হলো, মূল উদ্দেশ্য কি ছিল, বা উদ্দেশিত ভাবেই তাদেরকে হত্যা করা হয়েছে কিনা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জাদিপুর বিওপির উপরে ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পাসের কাছে এক বাংলাদেশি গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত 12টার দিকে বাংলাদেশে ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত ব্যক্তির নাম ওবায়দুল, তিনি মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোলামপুর গ্রামের হানেফ আলীর ছেলে। যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শনিবার রাতে 10 থেকে 12 জন বাংলাদেশি ভারতে যান। তারা ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েতে গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল প্রাণ হারান। এছাড়া জানা গেছে, ওবায়দুলের মরদেহ ভারতের 24 পরগনা জেলায় হেলান্সা থানায় নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মধ্যে লাশ ফেরার আনার চেষ্টা চলছে। এ বিষয়ে মহেশপুর 58 বিজিবির মন্তব্য নিতে একাধিক ফোন দেওয়া হলো, তারা রিসিভ করেনি। হয়তো তারা ব্যস্ত রয়েছেন, কিসে ব্যস্ত রয়েছেন সেটাই 58 বিজিবির যে কর্মকর্তা রয়েছেন, একদম দায়িত্বশীল যে মরল রয়েছেন, তিনি ভালো করেই জানেন। এই পতাকা বৈঠকে যে চেষ্টা চলছে, পতাকা বৈঠক দিয়ে আবার এই লাশটিকে ফিরিয়ে আনা হবে। আচ্ছা, পতাকা বৈঠক কি শুধু ভারতের সাথে আমরাই করব? ভারত কি আমাদের সাথে কোনো পতাকা বৈঠক করবে না? তারা যে লাশ ফেলছে, আমাদের সীমান্তে তারা যে প্রবেশ করছে না, আমাদের সীমান্ত থেকে, আমাদের সীমান্তে থাকা নদী থেকে তারা মাছ ধরে নিয়ে যাচ্ছে, সেই বিষয়েও কিন্তু আমরা নীরবতা পালন করেছি। আমরা তো গুলি করে হত্যা করিনি। আমাদের সীমান্ত জলরাশিতে প্রবেশ করে ভারতীয় কোস্টগার্ড তারা প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ থেকে আমাদের নাগরিকদেরকে ধরে নিয়ে গিয়েছে। তারপর আমরা পতাকা বৈঠক, রাষ্ট্রীয় আইন কানুন মেনে টেনে ছাড়িয়ে নিয়ে এসেছি, কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি। ভারতীয় দাবিদারি করছে, ভারতের পাচাচ্ছে কারা, এবং ভারতকে এই সুযোগ সুবিধা দিচ্ছে কারা? ভারতের বিষয়ে আমরা এত নরম কেন? একটু গরম হওয়া যায় না? নাকি আমাদের দুর্বল পয়েন্ট কি, আমাদের দুর্বলতা কি? আওয়ামী লীগের সাথে যে ভারতের একটা সূক্ষ্মতা ছিল সম্পর্ক, সেটাই কি আমরা আবার করার চেষ্টা করছি? জীবন দিয়ে, সাধারণ মানুষের জীবনের বিনিময়ে ভারতের সাথে সম্পর্ক রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।